সাকিব আল হাসানের বিরুদ্ধে একটি মিথ্যা মামলা হয়েছে। এইটা জানার পরেও যারা সাকিব হেটাস আছে, যারা সাকিব আল হাসানের হেটাস আছে, সাকিব আল হাসানকে অপছন্দ করে, তারা বলতাছে সাকিব আল হাসানের বিচার চাই, দেশে এনে সাকিব আল হাসানের বিচার চায় তারা। মানে আমি একটা জিনিস বুঝলাম না, আপনি হতে পারেন সাকিব আল হাসানের হেটাস, আপনি সাকিব আল হাসানকে পছন্দ নাই করতে পারেন, কিন্তু আপনিও জানেন সাকিব আল হাসানের বিরুদ্ধে যে মামলাটা হয়েছে, মামলাটা সম্পূর্ণ মিথ্যে, সম্পূর্ণ বানোয়াট, ভুয়া একটি মামলা। আপনারাও সেটা জানেন। কারণ বাংলাদেশের এই পরিস্থিতিতে সাকিব আল হাসান টানা 3 মাস যাবৎ কানাডাতে, একটা মানুষ কানাডাতে থেকে কিভাবে দেশের একটা ঝামেলার সাথে বা দেশের একটি মার্ডার কেসের মামলার সাথে যুক্ত থাকতে পারে, এটা আমি কিছুতেই বুঝি না। সবাই বিশ্বাস করে যে সাকিব আল হাসান কখনোই এমন একটা কাজ করতে পারেন না, হত্যার মতো কাজের সাথে সাকিব আল হাসান কখনো জড়িত থাকতে পারেন না। তারপরেও কিছু কিছু সাকিব হেটাস আছে, তারা এমন ভাবে বলতাছে, তারা এমন ভাবে মানে বিষয়টাকে বলতাছে, মনে হচ্ছে যেন সাকিব আল হাসান সত্যি সত্যি এই কাজটা করছে। বলতাছে তো বলতাছে, তার উপর আবার সাকিব আল হাসানের বিচার চাইতাছে। আপনারা এই পুরস্কার দিলেন সাকিব আল হাসানকে। সাকিব আল হাসানকে নিয়ে আমিও বেশ কয়েকদিন সমালোচনা করছি, আমিও বেশ কয়েকদিন সাকিব আল হাসানের বিপক্ষে কথা বলছি, কারণ বিভিন্ন দিক দিয়ে মনে হয়েছে সাকিব আল হাসান মনে হয় কিছু একটা ভুল করতেছে। কারণ দেশের এই পরিস্থিতিতে সাকিব আল হাসান কোনো একটা কথা বলে নাই, চুপচাপ ছিল। এই জন্য আমিও সাকিব আল হাসানের একটু বিপক্ষে কথা বলছি। তা না হলে কিন্তু সাকিব আল হাসানের বিপক্ষে কথা বলার মতো মানুষ বাংলাদেশে খুব কমই পাওয়া যাবে। কারণ দিন শেষে সাকিব আল হাসান বাংলাদেশের সবচেয়ে বড় সম্পদ। একক ব্যক্তি হিসাবে সাকিব আল হাসান বাংলাদেশের সবচেয়ে বড় নাম, ইন্টারন্যাশনাল পরিচয় সাকিব আল হাসান। সেই সাকিব আল হাসানকে আপনারা এই মিথ্যা মামলার উপর ভিত্তি করে কেন বিচার করতেছেন? ওই যে একটা কথা আছে না, যেই দেশে গুণীদেরকে কদর করা হয় না, ওই দেশে কখনো গুণী লোক জন্ম হয় না। এই জন্যই তো সাকিব আল হাসান একটাই বাংলাদেশ ক্রিকেটে। সাকিব আল হাসানকে যারা সম্মান করতে পারেন না, ঠিক এই জন্যই বাংলাদেশে দ্বিতীয় কোনো সাকিব আল হাসান আসেন না। দীর্ঘ 15-16 বছর যাবত সাকিব আল হাসানের হাতের অর্ধেক হওয়ার যোগ্যতা কোনো ক্রিকেটার আসে নাই বাংলাদেশ ক্রিকেটে। এই যে দেখুন, এত চাপের মধ্যে, এত পরিস্থিতি, মানে এত সমালোচনা আলোচনা একটা মানুষকে নিয়ে, সাকিব আল হাসানকে নিয়ে, এত চাপের মুখে অন্য যে কোনো ক্রিকেটার হলে কবে হারাই যেত, কিন্তু সাকিব আল হাসান হারাই যাব তো দূরের কথা, বর্তমানেও তাকে নিয়ে সমালোচনা হইতাছে। কিন্তু এত কিছুর মধ্যেও পাকিস্তানের বিপক্ষে টেস্টে অসাধারণ পারফরমেন্স করেছে সাকিব আল হাসান, অসাধারণ বোলিং করে বাংলাদেশকে জিতিয়েছে। বাংলাদেশকে এমন কত ম্যাচ যে সাকিব আল হাসান জিতাইছে। সাকিব আল হাসানকে নিয়ে যে পরিমাণ এই বাংলাদেশে আলোচনা টল হয়েছে, সাকিব আল হাসানকে নিঃশেষ করে দেওয়ার অনেক চেষ্টা করা হয়েছে, কিন্তু কেউ সেটা পারেনি, কখনো পারবেও না। সাকিব আল হাসান ক্রিকেট রাজ্যের এক মহারাজা, যে কিনা 100 বছরে একটাই আসে, সেটা বাংলাদেশে এসেছে, বাংলাদেশের ক্রিকেটে এসেছে। আপনারা সেটাকে মূল্য দিতে শিখুন। দীর্ঘ 17 বছর যাবত সাকিব আল হাসান বাংলাদেশকে বিশ্বের বুকে তুলে ধরেছে। এই সাকিব আল হাসানের শেষ সময় এসে, এখন তো সাকিব আল হাসানের ক্যারিয়ারের একেবারে শেষ সময়, এই শেষ সময় এসে আপনারা সাকিব আল হাসানের সাথে কোনো অন্যায় করবেন না, সাকিব আল হাসানকে কষ্ট দিবেন না। সাকিব আল হাসান যেন কষ্ট নিয়ে ক্রিকেট থেকে বিদায় নিতে না হয়। আমরা চাই সাকিব আল হাসান আরো 2-3 বছরে খেলুক, তারপরে মাঠ থেকে একটা রাজকীয় বিদায় সাকিব আল হাসানকে আমরা দিতে চাই। কারণ সাকিব আল হাসানের জন্য আজকে বাংলাদেশ ক্রিকেট এত দূর অব্দি এসেছে। সাকিব আল হাসানের অবদান 40%, আর 60% অবদান সবার, এটা সবাই মানে। আর সাকিব আল হাসানকে নিয়ে কিন্তু সবাই পোস্ট করতেছে, মুশফিকুর রহিম, শান্ত, শরীফুল, সাব্বির, লিটন দাস,
অনেক ক্রিকেটাররা কিন্তু সাকিব আল হাসানকে নিয়ে পোস্ট করতেছে, সবাই কিন্তু সাকিব আল হাসানের পাশে আছে। তারপরে মমিনুল হক, সৌরভ, এমন অনেকেই আছে যারা কিনা সাকিব আল হাসানের পক্ষে পোস্ট করতেছে। কারণ তারা জানে, তারা বিশ্বাস করে, তারা মানে, তারা তো সাকিব আল হাসানকে পার্সোনালি চেনে। তারা অবশ্যই জানে যে সাকিব আল হাসান এত বড় একটা খারাপ কাজ কখনোই সে করতে পারে না। সাকিব আল হাসানের ক্যারিয়ারে এমনি অনেক বিতর্ক থাকতে পারে, এমনি অনেক বিজ্ঞাপন বা অনেক জুয়া ঠোয়ার সাথে জড়িত ছিল বিভিন্ন সময়, বা বিভিন্ন এমনি অনেক আলোচনা সমালোচনা সাকিব আল হাসানকে নিয়ে হয়, কিন্তু ওইগুলার হিসাব আলাদা, বর্তমানের হিসাব আলাদা। বর্তমানে সাকিব আল হাসানের বিরুদ্ধে ডাইরেক্ট হত্যা মামলা দেওয়া হয়েছে। এটা কি মেনে নেওয়া যায়? সাকিব আল হাসান কি হত্যা মামলার মতো এত বড় অপরাধের সাথে জড়িত থাকতে পারে? কিছুতেই থাকতে পারে না। সাকিব আল হাসান ঠিকই নিজেকে চেনে, সে একজন বাংলাদেশের ইন্টারন্যাশনাল মানের তারকা। সে কখনোই এমন কাজ করবে না যেই কাজ করলে তার দেশের বদনাম হবে। তো সাকিব হেটাসদের বলতে চাই, আপনারা হেটাস আছেন, হেটাস নিয়ে থাকেন, আপনারা হেটাস হয়ে থাকেন, কিন্তু সাকিব আল হাসানের বিপক্ষে এমন উল্টাপাল্টা কথা প্লিজ আপনারা বইলেন না। সাকিব আল হাসানের বিচার চাই, সাকিব আল হাসানের বিচার করা হোক, এমন কথা আপনারা ভুলেও মুখ দিয়ে আইনেন না, তাহলে বেঈমান হয়ে যাবেন। কারণ আপনারা নিজেও জানেন সাকিব আল হাসান এই কাজটা করেন নাই। ধন্যবাদ সকলকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। আপনি যদি আমার পেজে নতুন হয়ে থাকেন তাহলে এখনই আমার পেজটিকে ফলো করে আমার সাথেই থাকুন এবং ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করে দিন। ধন্যবাদ সকলকে।